আকাশ থেকে ঝরে পড়ছে খাঁটি সোনা, তাও আবার জীবন্ত এক আগ্নেয়গিরির বুক চিরে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও অ্যান্টার্কটিকার বরফ ঢাকা এক আগ্নেয়গিরি প্রতিদিন বাতাসে উড়িয়ে দিচ্ছে লাখ লাখ টাকার সোনার স্ফটিক। বছরের হিসাবে যা কোটি কোটি টাকা। প্রকৃতির এই অবিশ্বাস্য খবর প্রকাশ করেছে খোদ বিজ্ঞানীরাই। কোথায় গিয়ে পড়ছে সেই স্বর্ণ? মানুষ কি তা সংগ্রহ করতে পারবে? পৃথিবীর দক্ষিণতম প্রান্তের এক রহস্য ঘেরা দ্বীপ রস আইল্যান্ড, আর সেখানে অবস্থান করছে পৃথিবীর অন্যতম সক্রিয় এবং অদ্ভুত এক আগ্নেয়গিরি মাউন্ট এরেবাস। এই আগ্নেয়গিরিকে ঘিরেই বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চোখ কপালে তোলার মতো তথ্য। এই পাহাড়ের লাভা থেকে প্রতিনিয়ত নির্গত গ্যাসের সাথে বাতাসে মিশে যাচ্ছে আণুবীক্ষণিক বিশুদ্ধ সোনার স্ফটিক। বিজ্ঞানীরা বলছেন এগুলো সাধারণ কোনো ধূলিকণা নয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করে দেখা গেছে এগুলো সুগঠিত এবং নিখুঁত স্ফটিক, যার কোনোটির ব্যাস প্রায় 60 মাইক্রোমিটার। আগ্নেয়গিরির উত্তপ্ত ক্লোরিন বা সালফার সমৃদ্ধ গ্যাস যখন বাইরের কনকনে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখনই অলৌকিকভাবে তৈরি হয় এই সোনা। আর এই সোনার কণাগুলো অ্যান্টার্কটিকার বাতাসে ভেসে ভেসে প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সের তথ্য অনুযায়ী মাউন্ট এরেবাস থেকে প্রতিদিন প্রায় 80 গ্রাম আণুবীক্ষণিক সোনার স্ফটিক নির্গত হয়। হিসাবটা শুনলে যে কারো মাথা ঘুরে যেতে পারে। বর্তমান বাজারে যার দৈনিক মূল্য প্রায় $6000 মার্কিন। আর বছরে হিসাব করলে এই আগ্নেয়গিরি বাতাসে উড়িয়ে দিচ্ছে $20 লাখেরও বেশি মূল্যের খাঁটি সোনা। তবে কি বিশ্বের সব আগ্নেয়গিরিতেই সোনা আছে? গবেষকরা বলছেন ইতালির মাউন্ট অ্যাটনা কিংবা হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরির গ্যাসেও সোনা মেলে, কিন্তু তা খুবই সামান্য। আর মাউন্ট এরেবাসের মতো এত বিপুল পরিমাণে সোনা ছড়ানোর রহস্য 3 দশক ধরে গবেষণা করেও পুরোপুরি ভেদ করতে পারেননি বিজ্ঞানীরা। লাভা হ্রদের উপরিভাগ থেকে নাকি সরাসরি গ্যাস থেকে এই সোনা তৈরি হচ্ছে, তা নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রকৃতি যেন তার অঢেল সম্পদের এক গোপন ভাণ্ডার লুকিয়ে রেখেছে অ্যান্টার্কটিকার এই দুর্গম বরফের নিচে, যেখানে কোটি কোটি টাকার সোনা বাতাসে উড়লেও বৈরী আবহাওয়া এবং দুর্গম অবস্থানের কারণে মানুষের পক্ষে সেই সোনা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে, যার কারণে তা অধরাই থেকে যাচ্ছে মানুষের কাছে।